আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আজকের পর্বে রান্না করে দেখাচ্ছি একদম সিম্পল একটা রেসিপি, কাঁচা টমেটোর ভাজি। রেসিপিটি সিম্পল হলেও এতে কিন্তু রয়েছে প্রচুর ভিটামিন সি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর অল্প উপকরণ দিয়ে চট জলদি কিভাবে এটা রান্না করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি 300 গ্রাম কাঁচা টমেটো ধুয়ে নিয়েছি। এখন এই টমেটোগুলোকে একটু মোটা করে এভাবে কেটে নিতে হবে। তবে আপনি আপনার পছন্দ মতন মোটা কিংবা চিকন যে কোনো সাইজেই এই টমেটোগুলো কেটে নিতে পারবেন। একটু মোটা করে কেটে নিলে হবে কি, যখন আপনি এটা রান্না করবেন টমেটোগুলো একদম গলে যাবে না, তাই এটা দেখতেও ভালো লাগে, খেতেও মজার হয়। তো সবগুলো টমেটো আমি এখানে কেটে নিয়েছি। এবার এটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তারপর হালকা গরম তেলে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি ছোট 8-10টির মতো। বড় মরিচ দিলে মাঝখান থেকে ছিঁড়ে দিবেন, তাহলে জাল ফ্লেভার দুটাই ছড়াবে। মরিচটাকে তেলের সাথে একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালি জিরা, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি, পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের একটা। এবার রসুন এবং পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া কোয়াটার চা চামচ। এবার মশলাগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। মশলাগুলো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আর এখানে কিন্তু আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করছি না। টমেটো থেকে যে পানি বেরিয়ে আসবে সেই পানিতে এই টমেটো সিদ্ধ হয়ে যাবে। মশলার সাথে টমেটোটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো রান্না করে নেয়ার পর দিয়ে দিচ্ছি আলু কুচি একটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি 4-5টার মতো। এখনই সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে ডাকনা ছাড়া হাই আছে এটাকে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। হাই আছে 3 মিনিট রান্না করে নেয়ার পর টমেটো থেকে যখন কিছুটা পানি ছেড়ে আসবে, এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। এরই মাঝে 1 থেকে 2 বার ঢাকনা খুলে অবশ্যই এটাকে নেড়ে দিতে হবে। 7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। ভাজিটা প্রায় হয়ে এসছে, টমেটো সিদ্ধ হয়ে তেলটা উপর উঠে এসছে। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, আপনি চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ফ্লেভারটা ভালো আসে, ভাজিটা খেতেও মজার হয়। তো আমাদের ভাজিটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল মজাদার কাঁচা টমেটোর ভাজি। এটা গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা ওইভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।